গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এক্ষুনি ব্রাশ ট্রাশ করে চলে এলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আর সারাদিন কি করি তোমরা চোখ রাখো আমার ব্লগে। সকাল সকাল কিন্তু আমি চা করে খেতে বসে গেছি, কিন্তু মাও চা করে আমার জন্য কিন্তু রেখে দিয়েছিল ঢাকি, ওটা আমি খেয়াল করিনি, তাই জন্য নিজে আবার চা করে বসে গেছি। আর বাজার থেকে এখন বাপি নিয়ে এসছে কিন্তু কুচো চিংড়ি। আমাদের এখানে না এই সময় অল্প বৃষ্টি যখন হয় তখন প্রচুর কুচো চিংড়ি উঠে। আর এই কাঁকড়াটা নিয়ে এসছে, কেউ কমেন্ট করে বলো এই কাঁকড়ার নাম কি। আমাদের তো এখানে চিতি কাঁকড়া বলা হয়, চিতি কাঁকড়া। তোমাদের ওইদিকে কি নাম বলা হয় একটু কমেন্ট করবে। এইমাত্র স্নান টান করে চলে এলাম, আর এতটা গরম, বাড়িতে কারেন্ট নেই। মানে কোথায় কোন যুগে বসবাস করছি বুঝতে পারি না। গ্রামে ঘর হলো বলে মানে আজকে তো রেমাল ঝড় নেই, আজকে কিচ্ছু নেই, জাস্ট ওয়েদার দেখো ফাঁকা, কারেন্ট নেই সকাল থেকে, মানে থাকা যাচ্ছে না। গরমটা ঠিক আগের মতো ঘুরে এসছে। আর আমি স্নান টান করে চলে এলাম আর খাবো পান্তা, কিন্তু বাড়িতে ঢুকতেই পাচ্ছি না। একদিকে তো একবারে অন্ধকার মেঘলা, একদিকে কারেন্ট নেই, মানে এখন আমি খাবোই না, পরে খাবো। এই যে রাস্তার পাশে এলাম, আমি কিছুতেই খাবো না, মানে এতটা গরম, খাওয়ার পর আরো গরম লাগবে আর থাকতে পারবো না। মানে কি বলবো তোমাদের, কষ্টের দিন যাচ্ছে। আগের যুগ ভালো ছিল, যখন কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, ওই যুগটাই ভালো ছিল। আর এখানে গাছের নিচে সামনে একটু বাতাস লাগে চলে এলাম। মা পিসে ওইদিকে দোকানে বসছে, আমি এখনো খাইনি। মা কিন্তু চিংড়ি মাছ মেখে রেখে দিয়ে গেছিলো, আর সাথে ছিল কিন্তু পান্তা। আমি এখন পান্তাটা খেয়ে নিব। এখন মনে হয় 12টা মতো বাজে, আমি এক্ষুনি পান্তা খেতে এলাম। কারেন্ট তো এলো না, কিন্তু খেয়ে নিতে তো হবে, বলো। কি খিদা পেয়েছে, কোন সকালে চা খেয়েছিলাম আর এখনো অব্দি খাওয়া হলো না। কুচো চিংড়ি নিয়ে এসেছিল, ওগুলো কিন্তু মা মেখে দিয়েছিল, সবার খাওয়া শেষ। আর আমি স্নান করে এসে এতটা গরম লাগছে, খেলে মনে হয় আরো গরম লাগবে, ওই জন্য আমি খেয়েছিলাম না। মা দোকানে গেছে, আমি ওই মুহূর্তে খেয়ে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছে। বাপি ভাইকে নিয়ে ফিজিওথেরাপি করতে গেছে, আসতে দুপুর হয়ে যাবে। মেঘ জমে আছে আকাশের মধ্যে, ওয়েদারটা আরো গুমুট, মানে গরম, বিশাল গরম। মনে হচ্ছে যেন একবারে যে প্রথমে গরম পড়েছিল ওই গরমটাই ফিরে এসছে। দুপুরে কিন্তু রান্না বান্না বসে গেছে, একদিকে কিন্তু হচ্ছে টক আর একদিকে হচ্ছে কিন্তু চিচিঙ্গে ভাজা। চিচিঙ্গেটা কিন্তু 3 দিন ধরে পড়েছিল, রান্না করা হয়নি, তাই মা আজকে অবশেষে চিচিঙ্গাটা ভাজলো। আর আমি এসে একটু নেড়ে দিচ্ছিলাম। আমার চিচিঙ্গা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকে দুপুরে হয়েছিল কিন্তু মাছ ভাজা, কাঁকড়া ভাজা, আর চিচিঙ্গে ভাজা হয়েছিল কিন্তু মুগের ডাল, আর হয়েছিল কাঁকড়ার কিন্তু টক। আর আমি এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি কয়েকটা শর্টস ভিডিও করার জন্য। বেশ অনেক দিন হলো আমি কিন্তু ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, ঠিকঠাক শর্টস ভিডিও তো করার সময়ই পাচ্ছি না, আর তেমনভাবে কিন্তু ভিডিও দিতে পারছি না। চলে এলাম ছাদে ঘুম থেকে উঠে। আর আজকে না খাওয়া দাওয়ার পরে একদম ঘুমিয়ে গেছিলাম, আর ভিডিওই করা হয়নি। এখন 5:30 মতো বাজে, ভাবলাম যে শর্টস ভিডিও করে নিই, একবারে হচ্ছে না ভিডিও, কদিন ধরে হচ্ছে না, তো এখন কয়েকটা শর্টস ভিডিও করে নিই, তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এখানে মা কিন্তু আমচুর রোদে দিয়েছিল, যে দেখো রোদ তো নেই কদিন ধরে, বেশ অনেক কটা আমচুর কৌটোয় ভরে রাখবে। শর্টস ভিডিও করা শেষ, এখন যাব নিচে। মা কিন্তু আমচুর গুছিয়ে নিয়ে চলে গেছে, আমাকে এই ছাদের দরজা এখন তালা দিতে হবে। তো চলো নিচে যাই। চলে এসেছি দোকানে, ওই যে পিসি বসছে আর আমি দোকানে, আর ভেতরে কিন্তু মা আছে। আর বাইরে অল্প অল্প বাতাস হচ্ছে, ছাদে বিশালভাবে বাতাস হচ্ছিল, ভিডিও করতেই পারছিলাম না, ফোনটা এরকম স্ট্যান্ডে নড়ছে। কিন্তু এখানে এসে দেখি একটু বাতাস কম, কিন্তু বাতাস হচ্ছে। আর বাড়িতে কেউ নেই, দাদু ঘুমিয়েছে একা, ভাই টিউশন গেছে।
আর সন্ধ্যাবেলা এখন কিন্তু আমি বসে গেছি নারকেল ছাড়াতে। কারা কারা নারকেল ছাড়াতে জানো অবশ্যই কমেন্ট করো। আর এটা না খুবই একটা কষ্টের কাজ, প্রচুর কঠিন কাজ। নারকেল অনেক শক্ত হয়, কাটতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কিন্তু আমি আস্তে আস্তে করে ছোটোবেলা থেকে নারকেল ছাড়াতেও শিখে গেছি। মেয়ে হলে তো কী হয়েছে, অনেক কিছু কাজ কিন্তু যেগুলো কঠিন সেগুলো কিন্তু আস্তে আস্তে করার পর কিন্তু অলরেডি সহজ মনে হয়। আর আজকে রান্না করার জন্য নারকেল ছাড়াচ্ছি কিন্তু রান্নাঘরে। আর আজকে আমাদের বাড়িতে হবে ছোলার ডাল। আর আমি কিন্তু ছোলার ডাল খাই না, বরাবর খাই না। আর আমার জন্য হচ্ছে কিন্তু আলুর নারকেল দুধ দিয়ে একটা কারি। এখানে আলুটা কিন্তু তেলে ভাজা হচ্ছে। ওগুলো কিন্তু আমি ঠিকঠাক আর খাই না, আমার ঢাকিয়ে দিয়ে নিজের একটু জেদ দেখে আমি কিন্তু ভাত খাই। এই যে ছোলার তাই ডাল, এটা রাতে এখন নিজের জন্য প্রেসার কুকারে তরকারি কিন্তু করছি। আর সেদ্ধ এখানে করতে ছোলার হবে, ডাল হবে তারপর কিন্তু প্রেসারে ফোড়ন সেদ্ধ দিতে হবে। বসছে। আর আমি এখন আদা ছাড়াচ্ছি, কারণ আমি কাঁকড়া খাই, কিন্তু এই যে কাঁকড়া দিয়ে যে ভাত খাবো ওটা আমার ঠিক মানে ভালো লাগে না। ওই জন্য কিন্তু জেদ দেখিয়ে কিন্তু দুপুরে আমি মুড়ি খেয়ে নিয়েছি, ভাত খাইনি। ওই কারণেই কিন্তু আমি নিজে অনেক কষ্ট পাই, অনেক সময় অনেক জেদ দেখাই, তার জন্য কিন্তু আমাকে কষ্ট পেতে হয়। আর এখন কিন্তু আলুর তরকারিটা আমিই করব, তার জন্য আদা পেস্ট করে নিয়েছি। এখন করছি কিন্তু নারকেল পেস্ট। যেরকম চিংড়ি মাছের মালাইকারি হয় না, পুরো একই রেসিপি, শুধু আলু দিয়ে কিন্তু কারিটা করতে হবে। খেতে বসে গেছি আলুর তরকারি নারকেল দুধ দিয়ে আর ভাত। আর দুপুরে না ভাত খাইনি, আমি চিচিঙ্গা ভাজা খেয়েছিলাম আর ভাত আর খাইনি, ভালো লাগছিল না, তো এখন ভাত খাচ্ছি। আর কয়েকদিন ধরে ফ্রাইড রাইস ওগুলো বানিয়ে বানিয়ে খেয়েছি, ভাতটাই খাইনি। দারুণ হয়েছে। একটু শান্তি লাগছে ভাত খেয়ে। কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি, পুরো গোটা কাঁচা লঙ্কা খেয়ে ফেলেছি। ছোট ছোট লঙ্কা কিন্তু প্রচুর ঝাল, পুরো গোটা খেয়ে নিয়েছি। আমি এখন ডাইনিংয়ে এসে বসলাম, জল খাবো, তারপর ঘুমোতে যাব। আর পিসি ঘুমিয়ে গেছে, আমাকে গিয়ে মশারি করতে হবে। আর মশারি করাটাই ঝামেলার কাজ। আর মা এখানে বসছিল, বাপির ফোন আসতে কিন্তু পালিয়ে গেল। আর এখন বাজে রাত 10টা, শুয়ে যাব। আর আজকে পোকার উপদ্রব একটু কম আছে, কিন্তু গরম আছে, যাই বলো ভালো লাগছে না। আমি এখন এলাম মায়ের ঘরে, কারণ মা ঘুমাবে, আমি মায়ের সাথে অল্প একটু ফোন ঘাঁটবো, কথা বলবো, গল্প করবো, তারপর কিন্তু ঘুমাই। আর মা এখন বারান্দায় বসছে বাপির কাছে, মা আসবে, মায়ের বিছানায় একটু ঘুমাবো, তারপর আমি কিন্তু আমার ঘরে যাব, মশারি করবো, ঘুমিয়ে যাবো। তো ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, গুড নাইট।